শুধু হুগলিতেই নয়, এই মুহূর্তের খবর পূর্ব মেদিনীপুরের রামনগরে এই এসআইআর আতঙ্কেই মৃত্যুর অভিযোগ। শেখ সিরাজউদ্দিন তার নাম। কয়েকদিন ধরেই নাকি আশঙ্কায় ভুগছিলেন, আতঙ্কে ভুগছিলেন, তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এরকমটাই অভিযোগ। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের কাছে। পঙ্কজ, কি জানা যাচ্ছে হঠাৎ করে এই শেখ সিরাজউদ্দিনের কেন এসআইআর নিয়ে আতঙ্ক? দেখো অয়ন্দা, একেবারে এই যে শেখ সিরাজউদ্দিন, তিনি রামনগর বিধানসভার কাটাবনি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু জাপানে থাকতেন, সেখানে জাপান থেকে ফিরে এসে দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন। সেক্ষেত্রে যখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর নিয়ে, সেক্ষেত্রে এসআইআর নিয়ে যখন দেখেন তার কাগজপত্রে তার বাবার কিছুটা নামের ভুল রয়েছে, সেই নামের ভুলকে নিয়েই কিন্তু আতঙ্কের মধ্যে তিনি কিন্তু দিন গুনছিলেন। তবে গতকাল রাতে হঠাৎই তিনি হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এই নিয়ে কিন্তু এলাকাবাসী এবং পরিবারের দাবি যে এসআইআর কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে যেখানে বিধায়ক, তিনিও জানাচ্ছেন যে এসআইআর আতঙ্কটা কিন্তু দিনের পর দিন বাড়তেই আছে, যেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরেও সেই এসআইআর আক্রান্তে মৃত্যু হলো শেখ সিরাজউদ্দিনের। রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে, আলোচনা করার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা যান। এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। আসলে আতঙ্কটা তৃণমূলের হারের আতঙ্কে ভুগছে। যেভাবে জাল ভোট, ছাপ্পা ভোট করে ফলস ভোটিং করে তৃণমূল জিতেছে, এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন। লাশ কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক, যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে, কিভাবে সামনে নিয়ে আসতে হবে, সেসব করুক।